হ্যালো, আমি প্রতিমা দে, নিউ ব্যারাকপুর রবীন্দ্রনগর থেকে এসেছি। আমি ডক্টর অগ্নি সরকারের আন্ডারে ট্রিটমেন্টে ভর্তি হয়েছিলাম এবং আমার প্রচন্ড আগে পেটে যন্ত্রণা হচ্ছিল। তার জন্য উনি আল্ট্রাসোনোগ্রাফি এবং সিটি স্ক্যান সাজেস্ট করেছিলেন এবং এই পরীক্ষার ভিত্তিতে উনি আমার একটা ল্যাপ্রোস্কোপি করেছিলেন। ল্যাপ্রোস্কোপি করার পর উনি আমার একটা সার্জারি করেন। সার্জারি করার পর উনি যথেষ্ট যত্ন সহকারে আমাকে ভালোভাবে চিকিৎসা করে তুলেছেন এবং সমস্ত রকম ভাবে আমাকে সহযোগিতা করেছেন। এখনো উনি সহযোগিতা করে চলেছেন। এর জন্য উনার কাছে আমি অসংখ্য অসংখ্য চিরকৃতজ্ঞ থাকবো। কিছুদিন আগে আমাদের কাছে একটা পেশেন্ট এসেছিলেন, মিস প্রতিমা দে, 60 ইয়ার্স ওল্ড। তো ওনার মেন কমপ্লেন ছিল যে ওনার পেট প্রচুর ফুলে গেছে এবং তার সাথে পেটে মনে হচ্ছে অনেকটা জল জমে আছে। তো ওনার আল্ট্রাসাউন্ড রিপোর্টে আমরা ইনিশিয়ালি দেখি যে পেটে দুটো ওভারিয়ান টিউমার আছে, তার সাথে পেটে প্রচুর জল জমে আছে বা অ্যাসাইটিস বলি যেটাকে আমরা। তো সেই অবস্থায় আমরা পেশেন্টকে প্রথমে পেশেন্টের নিউট্রিশনাল স্ট্যাটাস খুব পোর ছিল। তো আমরা একটা সিটি স্ক্যান করাই এবং জলের টেস্ট করাই। সিটি স্ক্যানে দেখা যায় যে পেশেন্টের পুরো পেটে সর্বত্র রোগ ছড়িয়ে আছে, ওমেন্টামে কেকিং আছে এবং তার সাথে পেরিটোরিয়ামে প্রচুর ডিপোজিট আছে এবং দুদিকের ওভারিতে দুটো টিউমার আছে। তো আমরা তার জন্য ওভারির টিউমারের জন্য কিছু নেসেসারি ব্লাড ইনভেস্টিগেশন যেমন CA-125, CEA এইগুলো করাই এবং প্ল্যান করি একটা ল্যাপ্রোস্কোপি করা। তো আমরা একটা ডায়াগনস্টিক ল্যাপ্রোস্কোপি করে আমাদের মেইন টার্গেটটা ছিল যে আগে দেখা পেটের ভিতরের অবস্থা কি আছে এবং পেশেন্ট কতটা বড় সার্জারি নিতে পারবে। তো এই অবস্থায় আমরা একটা ডায়াগনস্টিক ল্যাপ্রোস্কোপি করে দেখি যে পেটে পুরো অ্যাডভান্স ভাবে ওভারিয়ান ক্যান্সার ছড়িয়ে পড়েছে, সর্বত্র ডিজিজ আছে এবং পেশেন্টের নিউট্রিশনাল স্ট্যাটাসের কথা মাথায় রেখে আমরা বায়োপসি নিই এবং আমরা একটা মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড গঠন করি, যেটাতে ডিসিশন হয় যে আমরা পেশেন্টকে আগে কেমোথেরাপি দেবো, অর্থাৎ নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দেবো, দিয়ে পেশেন্টের নিউট্রিশনাল স্ট্যাটাসও ইমপ্রুভ হবে এবং ওভারিয়ান ডিজিজের পরিমাণও কমে যাবে। দেন উইল প্রসিড ফর দি ফাইনাল সার্জারি। তো পেশেন্টের আপাতত কেমোথেরাপি সেকেন্ড সাইকেল চলছে, পেশেন্ট আগের থেকে অনেকটা সুস্থ হয়ে আছে। আশা করি কন্টিনিউয়াস ট্রিটমেন্ট এইভাবে চললে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। নমস্কার।